listen to this very carefully. Already your 5-month period is over. ঠিক না, 5 থেকে 6 মাস অলরেডি ওভার। এবার ইউ আর রাইট নাও ইন সেপ্টেম্বর মিডের মধ্যে আয়া পড়তেছে অলরেডি। যারা টোটাল র্যাঙ্কার আছে, মানে যারা 2026-এ র্যাঙ্ক করব, দোজ উইল গেট র্যাঙ্ক ইন 2026, দে আর অলরেডি ডিটারমাইন্ড। ঠিক আছে, লেট মি টেল ইউ ভেরি ক্লিয়ারলি, those student who will be top 10 in NEET, those 3 or 4 student who will get IIT, those 3 or 4 student who will get NIT Trichy, NIT Warangal, and those 2 or 3 student who will get AIMS, already decided now. ঠিক আছে, কারা এই র্যাঙ্কটি পাইব অলরেডি ডিসাইডেড, ডান অ্যান্ড ডাস্টেড, সিল্ড হয়ে গেছে, অলরেডি সিল্ড। নাও সিল কি হয়েছে, টপ পজিশনটি অলরেডি সিল্ড হয়ে গেছে। ঠিক আছে, সিল কি হয়েছে না, সিলেকশন এখনও সিল হয়েছে না। মানে টোটাল যে 60টা বা 70টা MBBS-এর সিট আছে, মানে 60টা বা 60 to 70 যে গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিলেকশনগুলো, এর মধ্যে মনে রাখ 10টা অলরেডি ফিল্ড আপ। মানে এখন অবধি যারা পড়তেছে না যে জায়গাতে আছে, রাইট নাও ইট ইজ অলরেডি প্যাকড, সিল্ড। রিমেনিং 60 is still there, and you can still fight for remaining 60 because none of you are there in that list. Those will get the top 1% rank, none of you are there in that list. So if you want, this is the time where you can grab and you can seal that remaining 60 seat. কেল্লিকে আমি এই কথাটা বলতেছি বিকজ আমি জানি এমনই প্রত্যেকটা বছরে হয়। তখন 11 সেপ্টেম্বর অক্টোবর আয় পড়ে, অ্যাট দ্যাট টাইম অনলি যারা র্যাঙ্ক করবো, যারা টপ 1-2 থাকবো, তারা অলরেডি ডিসাইডেড হয়ে যায়। আমার এদিকে স্টুডেন্ট নাই না, বা কোনো না কোনোখানে তো আছে স্টুডেন্ট, ঠিক না, কোনো না কোনোখানে তো তারা পড়তে পারে, যেদিকেই পড়ুক দে আর অলরেডি ডিসাইডেড, দে আর অলরেডি ফ্রেম। এমন 1-2টা স্টুডেন্ট, 1 or 2 স্টুডেন্ট যেটা থাকে না, তারা আগের থেকেই পিপল নো দ্যাট দে উইল গেট দ্য র্যাঙ্ক। ইট ইস লাইক সিলেক্টেড স্টুডেন্ট, দে অলওয়েজ দে উইল গেট দ্য র্যাঙ্ক। লাইক সামবডি উইল স্টার্ট প্রিপেয়ারিং ফ্রম 9, দেখিস আমার এদিকে এখন 9-এর থেকে কিছু পড়তেছে, 8-এর থেকে একটা পড়তেছে, যেটা 8-এর থেকে অক্ষণ পড়তেছে না, এটা তখন তাড়াড়ি আরে যাবে, এটা 360 তো অলরেডি পাই রইস, ঠিক না, হ্যাঁ অলরেডি বায়োলজি তরার যুদ্ধর কনসেপ্ট, তরার মধ্যে ইকুইভ্যালেন্ট কনসেপ্ট। ক্লাস 9-এর দিকে, ক্লাস 10-এর একটা মেয়ে আয় দেখিস, ওই তরার বেছে, মানে রাত্র 9টার বেছে মাঝে মাঝে মেয়েটা আয়, ওই যে মেয়েটা আছে এটা তরার থেকে বেশি জানে, এখন তরার থেকে বেশি জানে। ঠিক আছে, প্রেজেন্ট ইন দ্যাট প্রেজেন্ট টাইম যদি আমি তরারের বয় আর এই মেয়েটার বয়ে টেস্ট দিই, ওই মেয়েটা বেশি নাম্বার পাইব। ঠিক আছে, ক্লাস 8-এ যে ছেলেটা আছে, হ্যাঁ হয়তো তরার মতো নাম্বার পাইতো না, বাট চেষ্টা করতেছে তরার মতো করার। মানে কি, অক্ষণ থেকে প্রিপারেশন স্টার্ট করে দিচ্ছি। তোরা এটি ভাবতে পারতি না 8-9-এ, ভাবতে পারতি না, আমরা এটি ভাবতে পারতাম না যখন আমরা 8-9-এ আসলাম, তার লিগে আমরা একটু অসুবিধা হয়েছে 11-এ কোপ আপ করতে। তো এই যে স্টুডেন্টটি যারা 8-9 থেকে এই লেভেলে প্রিপারেশন করতেছে, যে জিনিসটা তোরা 11-12-এ প্রথমবার দেখতেছ, ভেক্টর সাইন 60 ডিগ্রি কস 60 ডিগ্রি করে ভেক্টর করতেছস, যে জিনিসটা ফর দ্য ফার্স্ট টাইম ইউ আর সিইং দিস, ফর দ্য ফার্স্ট টাইম তোরা ইন্টিগ্রেশন করতেছস, 0 to infinity দিয়ে কোশ্চেন সলভ করতেছস, ঠিক না, they were solving it from class 8, ঠিক না, যে বেসিক ম্যাথমেটিক্স ফর দ্য ফার্স্ট টাইম ইউ ডিড ইন ক্লাস 11, দে ডিড ইন ক্লাস 8, ঠিক না, যে ভেক্টর তোরা প্রথমবার করতেছো তারা অলরেডি করে সারছে, যেই ক্লাস 11 তোরা পড়তেছো তারা ক্লাস 11 শেষ। এমন 20টা থেকে 30টা স্টুডেন্ট আগরতলা আরও বেশি আছে, 40 থেকে 50টা এমন অলরেডি স্টুডেন্ট প্রত্যেক ইয়ারে থাকে। एवरी सिंगल ईयर नियरली 40 स्टूडेंट इज देयर जिसका 9 में 11 ख़त्म हो चुका है, जिसका 10 में 12 ख़त्म हो चुका है। इसमें 10 to 20 जो होता है ना, उन लोगों का सीरियसली ख़त्म हो चुका है। এবার এই যে 10 থেকে 20টা থাকবো স্টুডেন্ট, এই 10 থেকে 10 to 20 में से ऑन माने मिनिमम सपोज 20 स्टूडेंट इज देयर, इसमें से मिनिमम श्योर शॉट रैंकर दे ऑलरेडी गॉट द सीट। ये मान लो दे ऑलरेडी गॉट द सीट, इसका सीट मिल चुका है, नथिंग कैन शिफ्ट देम। যদি কোনো ড্রাস্টিক চেঞ্জ হয়ে যায় তাহলে এমন হতে পারে যে 680 পাওয়ার জায়গা 650 পাইস, এর দূর হতে পারে। ऐसा नहीं होगा कि 680 मिलने वाला था 600 भी नहीं मिला, ऐसा नहीं होगा, कभी नहीं होगा। आप सोचो खुद के बारे में, तुम कहाँ हो, ठीक है। एक दिस इज द फैक्ट, दिस इज द सीन। एक हो तुम, वेयर यू आर स्टैंडिंग नाउ, यू केम राइट नाउ हियर थिंकिंग टू डू समथिंग, yes or no, in the hope of doing something, in the hope of getting a better life,
and with whom you are competing, the top 1%, those who have already done it. What you are doing it for the first time, they are doing it for revision. Yes or no? They are doing it for revision. Now imagine the student of class 8 who are doing Animal Kingdom with you. वो 8 में 11 पढ़ेगा, ठीक है, 11 ख़त्म करेगा 8 में, 12 ख़त्म करेगा 9 में, 10 में वो रिपीटर के साथ पढ़ेगा, ठीक है, 8 11 শেষ, 9 12 শেষ, 10 এসে रिपीटरेर संगे पढ़बो, कि पढ़बो, रिविजन দিব। तो उसका एक बार सिलेबस खत्म हो चुका है, एक बार उसका रिवीजन खत्म हो चुका है, देन ही इज गोइंग इनटू क्लास 11, ठीक है, देन ही इज गोइंग इनटू क्लास 11, उसका सेकेंड टाइम रिवीजन होगा। सेकेंड टाइम रिवीजन किसका होता है, जे दुई नंबर बार रिपीट करतेছে, ठीक है ना, प्रथम बार रिपीट ना, किंतु जो सेकेंड टाइम रिपीट करेगा उसका जैसा प्रिपरेशन किसका होगा, जो जिस स्टूडेंट क्लास 11 में अभी जा रहे हैं उसका। कैन यू इमेजिन द लेवल ऑफ प्रिपरेशन इन क्लास 11? হি উইল নট ইভেন রিভাইজ ইট, হি উইল জাস্ট, তো তখন 11-এর সে আর কি ক্লাস করবো, সে সবই জানে, সে শুধু এমসিকিউ সলভ করবে ভেবে, সব জানে, তো তার সিলেকশন হইতো না, তোরার হইব নি, হইতো না। তো হের তো শর্ট সিলেকশন, কিন্তু এমন স্টুডেন্ট কি সবাই নি না, এমন স্টুডেন্ট খুব সিলেক্টেড, আর এই সিলেক্টেড স্টুডেন্টরাই র্যাঙ্ক পায়, মানে র্যাঙ্ক না শুধু টপ 1 টপ 2 টপ 3, ঠিক আছে নি। এবার দেখ 9-এর বেচে ফাউন্ডেশন করতেছে, 10-এর বেচে ফাউন্ডেশন করতেছে, এমন প্রচুর স্টুডেন্ট আছে না, ইয়েস অর নো? এমন প্রচুর স্টুডেন্ট আছে, XYZ ফিজিক্স ক্লাস বা XYZ কেমিস্ট্রি ক্লাস বা XYZ বায়োলজি ক্লাস, এমন অনেক আছে যারা 9-এর থেকে ফাউন্ডেশন করতেছে। এবার অনেকে আছে তারা ঠিক করে ফাউন্ডেশন পড়ায় না, উল্টাপাল্টা পড়ায়, বাট যেটা উল্টাপাল্টা পড়ানোর পরেও কিছু তো পড়াইছে, ঠিক না, কিছু তো পড়াইছে, কিছু তো জানে, বাট যেটা জানে এটা তোরার থেকে বেশি জানে না কম জানে? বেশি জানবো, কম তো জানতো না। এবার সে যদি একটু ঠিক করে 11-12 ইফোর্ট দেয়, ইফ হি গিভস আ লিটল অ্যামাউন্ট অফ ইফোর্ট, দে হ্যাভ এ হায়ার চান্স অফ গেটিং সিলেকশন দেন yours. Yes or no? Can you understand the reality? Can you understand the scenario that you are going through? Now why you came here? In the hope that আমি যদি এই 2 বছর ভালো করে পড়ি আমি মেডিকেল কলেজে সিলেকশন পাবো, বাট আমি একটা ভালো NIT-তে যাইতে পারব বা আমি IIT-তে যাইতে পারব, তার লিগেই তো আইছে। Yes or no? Your parent is expensing so much money for what? In the hope that my son and daughter will get something good. But do they know what is happening behind? They don't know. Can you change anything right now? You cannot change. Yes or no? Can you change this thing that what other students are doing, what the system is doing? You can change? No. Can you change the system? You cannot change the system. What you can do? You can work hard. Yes or no? Only option is that you can work hard. Let me tell you, you belong from Tripura. All of us are middle class, below middle class. None of the people, apart from top hardly 20টা মানুষ আছে ত্রিপুরা, বা ধর 20টা ফ্যামিলি আছে বা 30টা ফ্যামিলি আছে পুরো ত্রিপুরা মিল্লা, who belongs to rich class or upper class, ঠিক না, in terms of money, বাকি যতজনই আছে কারোর যদি মান্থলি ইনকাম 5 লাখও থাকে, দে অলসো বিলং টু মিডল ক্লাস। ইয়েস অর নো? দে অলসো বিলং টু মিডল ক্লাস। ইন ব্যাঙ্গালোর 5 লাখ মান্থলি ইনকাম মিনস ইউ আর এ মিডল ক্লাস, ঠিক না। ইন ব্যাঙ্গালোর ইফ ইউ ডোন্ট, সাপোজ ইন ব্যাঙ্গালোর ইফ ইউ ডোন্ট ওন an Audi, if you don't own a Mercedes, yes or no, if you don't have a property in MG Road in Bangalore, MG Road is the main road in Bangalore, you belong to middle class. In Kolkata, if you don't own a very good property in Salt Lake, yes or no, sector 5, 4, you belong to middle class. Yes or no? Same in Gurgaon, if you don't have a property in the main center part, you belong to middle class. আর ত্রিপুরা তো সবাই মিডল ক্লাস, ঠিক না। ম্যাক্সিমাম পিপল ইজ মিডল ক্লাস অ্যান্ড বিলো মিডল ক্লাস। ম্যাক্সিমাম মানুষ ত্রিপুরাতে সার্ভাইভ কেমনে করে? গভর্নমেন্ট এমপ্লয়ি। ম্যাক্সিমাম অফ দেম আর টিচার। এটাই তো ত্রিপুরার সোর্স অফ ইনকাম না। মোস্ট অফ দ্য প্যারেন্ট যারা আছে তারা ম্যাক্সিমাম প্যারেন্ট কি? টিচার। আমার বাবাও টিচার, আমার মাও টিচার, ঠিক আছে না? হ্যাঁ, গভর্নমেন্ট। তো ম্যাক্সিমাম দেম আর টিচার। তো টিচার মানে কি? মিডল ক্লাস। ইয়েস অর নো? মিডল ক্লাস না, বিলো মিডল ক্লাস। সো দে আর ডুইং মানে তারাও টিচার, মানে সরকারি স্কুলের টিচার। ইয়েস অর নো? ক্যান দে অ্যাফোর্ড টু বাই এ কার? দে ক্যান অ্যাফোর্ড টু বাই এ কার, বাট হ্যাড দে ব্রট? নো। সেম সিনারিও ফর all of the people in Tripura. Yes or no? So they are middle class only. And এই মিডল ক্লাস সিনারিওর মধ্যে, ঠিক আছে, এই মিডল ক্লাস সিনারিওর মধ্যে
আশার আলো কি একমাত্র এডুকেশন। ওয়াই আই এম টেলিং, অন্য প্রফেশনে শাইন করা ইজ ভেরি টাফ, নেক্সট টু ইম্পসিবল, অ্যান্ড রেয়ারেস্ট টু রেয়ারেস্ট গিফটেড পার্সোনালিটিরাই করতে পারে। কিন্তু এডুকেশনই একটা প্ল্যাটফর্ম যেটা সবাইরে কিচ্ছু না কিচ্ছু তো দিয়া দেয়, ঠিক নেই? কিচ্ছু না কিচ্ছু তো সবাইরে দেয়, সবাই খাইতেছে কেমনে, বাঁচতেছে কেমনে, ত্রিপুরার মতো জায়গাতে এই পড়াটা দিয়া, শিক্ষা দিয়া, তার বাইরে দিয়া কিচ্ছু দিয়ে টিকতে পারতেছে নি, পারে না তো। আজকালকার এআই এর ইনোভেশনের যুগ, ত্রিপুরা কয়টা মানুষ এআই এর ইউটিলাইজ করে ক্রিপ্টো কারেন্সি দিয়া বিলিয়নের হয়ে গেছে? আসেনি কেউ? আজ অব্দি শুনতেছে ত্রিপুরাতে ক্রিপ্টো বিলিয়নের একজন নাই? কেল্লিকা নাই, কারণ অপরচুনিটি নাই, স্কোপ নাই। বাইরে দেখ অনেক মানুষ আছে ক্রিপ্টো বিলিয়নের, অনেক আছে টেকনোলজি যেটা খুব ভালোভাবে ইউটিলাইজ করে রয়েছে, অনেকে দেখ রোস্টেড ভিডিও বানায়, এই করে সেই করে, হয়ে যেতেছে তো, ভাইরাল হইতেছে। ত্রিপুরার একটা কন্টেন্ট ক্রিয়েটার আছে নিজে ঠিকঠাক করে কিছু কন্টেন্ট বানাইতে পারছে? জিডি বানাই, উল্টা পাল্টা বানায়, কোনো এটি দেখার মতো কিছু নাই, ঠিক না? তো গালিও ত্রিপুরা মানুষ ঠিক করে দিতে পারে না। বাইরের মানুষ তো গালিটাও ঠিক করে দেয়, যে গালিটা ঠিক করে দিও কিছু একটা করে নেবো, এদিকে মানুষও ঠিক করে গালিও দিতে পারে না, ঠিক না? তো তার মানে অন্য দিকের কোনো এবিলিটি আসেনি নাই, স্পোর্টসের দিকে এবিলিটি আসেনি নাই, কোনো দিকে কোনো এবিলিটি নেই। এবিলিটি নাই এমন না, হয়তো ইনফ্রাস্ট্রাকচার নাই যেটা সাপোর্ট করবো এবিলিটিটার, এটা নাই। তো একটা জিনিসই আছে এদিকের মানুষের মধ্যে, এটা মিনিমাম অ্যামাউন্টও পড়া, সবাই একটু একটা না একটু পড়ে, সবাই এডুকেটেড। তো এই পড়াটার দিয়েই আমরা কিছু না কিছু করতে হইব। আর এই সিনারিও